On dividing a number by 5 we get 3 as remainder. What will be the remainder when the square of the number is divided by 5? আচ্ছা, একটা সংখ্যাকে যখন আমরা 5 দিয়ে ভাগ করি তখন 3কে আমরা রিমাইন্ডার বা ভাগশেষ হিসাবে পাই। তো কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যদি ওই সংখ্যার স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ হিসাবে কত পাবো? তো সলিউশনটা খুবই সহজ, একটু খেয়াল করি আমরা। যেহেতু বলছে ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করার পরে আমরা ভাগশেষ হিসেবে 3 পাচ্ছি, তো আমরা তো একটা সূত্র জানি, সেটা ভাজ্য। ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? তো এখন এখানে ভাজক হচ্ছে 5, ভাগফলকে আমরা ধরে নিলাম m, আর ভাগশেষ হচ্ছে 3 রিমাইন্ডার। ওকে, তো আমার সংখ্যাটা হচ্ছে ওই ভাজ্য আর কি, x = 5m + 3। তো বলছে যে এটা স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করার লাগবে, তো আমি এটা স্কোয়ার বের করি। তো x² = 5m + 3 হোল স্কোয়ার, যেটাকে আমরা a² + 2ab + b² ফর্মুলায় ফেললে এটা আসে 25m² + 30m + 9। এটাকে আবার লেখা যায় 25m² + 30m + 5 + 4। ওকে, +5 কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা 5 কমন নেওয়া যাবে, এখানেও একটা 5 কমন নেওয়া যাবে। তো বেটার হয় আমি যদি 9টাকে এমনভাবে ভেঙে নিই যেন এটার মধ্যে একটা 5 আসে। তো আমি ওই হিসেবে 5 আর 9কে ভেঙে 5 আর 4 লিখলাম। ওকে, দেন 5 কমন নিয়ে নিলাম, নেওয়ার পর এটা আসলো 5m² 6m + 1, আর এখানে +4 জায়গায় +4 থেকেই গেল। তো যেটা থেকে যায়, এক্সট্রা যেটা থেকে যায় সেটাই তো রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে আমরা বলতে পারি যে এইটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, মানে পুরোটাকে 5 দিয়ে যদি আমরা ভাগ দিই, ঠিক আছে, তাহলে রিমাইন্ডার হিসেবে থাকবে আমার 4। অ্যান্সার হচ্ছে 4।